যৌগিক গেটের আজকের যে চারটি টপিক আছে, ন্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট, এক্স নর গেট, এই চারটা টপিক আজকে তোমাদেরকে কিভাবে সত্যক সারণী অঙ্কন করে এবং কিভাবে তোমার ন্যান্ড গেট চিনে এবং কিভাবে তোমার লজিক সার্কিট অঙ্কন করে সবগুলো তোমাদেরকে একদম ইজিলি ভাবে শেষ করে দেবো। তো আজকে প্রথমটা আজকে শুরু করবো যে ন্যান্ড গেট। ঠিক আছে, কি দিয়ে শুরু করবো আজকে? ন্যান্ড গেট। ঠিক আছে, তো ন্যান্ড গেটের চেনার উপায় হচ্ছে যখন অ্যান্ড গেট এবং নট গেট সম্মিলিত যে সার্কিটটা অঙ্কন হবে তাকেই বলে আমরা ন্যান্ড গেট। কি বলে? অ্যান্ড গেট। আমরা বলি গেটে কি কি পেয়েছি? অ্যান্ড গেট এবং নট গেট, এই দুইটা যোগ করলে আমরা পাবো ন্যান্ড গেট। কি কি আবার বলি? অ্যান্ড গেট এবং হচ্ছে নট গেট, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব আমাদের কি কি পাবো? এটা ন্যান্ড গেট পাবো। চলো আজকে আমরা দেখবো যে ন্যান্ড গেটকে কিভাবে আমরা চিনবো। ঠিক আছে, চিনার আগে আমাদের আগে সত্যক সারণী অঙ্কন করতে হবে। এই ন্যান্ড গেটে দুই বা দুইয়ের অধিক কি থাকতে পারে? তোমার ইনপুট থাকতে পারে, আবার আউটপুট করা থাকবে মাত্র একটা। সবসময় দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকতে পারে, আউটপুট থাকবে মাত্র একটি। চলো আজকে আমরা এটার সত্যক সারণী আগে অঙ্কন করি। সেজন্য আগে আমাদের কি করতে হবে বলতো? একটা চার্ট অঙ্কন করতে হবে। একটা চার্ট অঙ্কন করতে হবে। কি করতে হবে? একটা চার্ট অঙ্কন করতে হবে। ঠিক আছে, চার্টে এখানে হবে কি? ইনপুট। কি হবে? ইনপুট। এটা হবে আউটপুট। আউটপুট। আচ্ছা, এখানে যদি আমি দিই এ, এখানে দিই যদি বি। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এ আর বি দিলে আমরা পরের টপিকস তো আমরা জানি, তাই না? পরের টপিকগুলো আমরা কি করি বলতো? জানি। কারণ কি এখানে জিরো হলে এখানে জিরো, এখানে ওয়ান হলে এখানে ওয়ান, এখানে জিরো হলে এখানে ওয়ান, এখানে জিরো হলে এখানে কি হয়? ওয়ান। এখন প্রশ্ন হচ্ছে ন্যান্ড গেট গঠিত হয় কাকে কাকে নিয়ে? অ্যান্ড গেট এবং কি নট গেট নিয়ে। তাহলে অ্যান্ড গেটের চিহ্ন কি? আমরা অ্যান্ড গেট হচ্ছে কিভাবে আমরা কি চিনি যে অ্যান্ড গেট, এটা যে অ্যান্ড গেট এবং কি তোমার নট গেট। এন্ড গেটকে আমরা চিবাই চিনি। তো এন্ড গেট হচ্ছে যদি কোনো ফুল স্টপ, যেমন ধরো এ ফুল স্টপ বা কি এ ইনটু বি থাকলে এটা হচ্ছে তোমার কি? এন্ড গেট। এটা কি তোমার এন্ড গেট। এর উপরে যদি মাত্রা দিয়া দেই তাহলে হয়ে গেছে নট গেট। তাহলে এন্ড গেট আর নট গেট চিত্র এভাবে অঙ্কন করতে হবে, বুঝতে পারছো? তাহলে আমরা এটা রাখবো কি? এন্ড গেট এ ইনটু বি। তাহলে এটার উপরে একটা ইনভার্টার দিলে হয়ে গেছে কি তোমার এই যে আউটপুটটা যেটা পেলাম, আউটপুটে যেটা পেলাম এটাই হচ্ছে তোমার কি? এটা আউটপুটে কিসের? এই যে ন্যান্ড গেটের আউটপুট। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা যদি যোগ করি, জিরোর সাথে জিরো যদি আমরা যোগ করি তাহলে সাধারণত গুণ করি, সরি, জিরোর সাথে জিরো যদি আমরা সাধারণত গুণ করি তাহলে কত হয়? জিরো। তাহলে জিরোর উল্টাটা লিখতে হবে। কারণ কি দেখো, গুণ করার পরে কি আছে তোমার? গুণ করার পরে আছে কি? ইনভার্টার। কি আছে তোমার? ইনভার্টার। কারণ কি আমি নেক্সট যখন মৌলিক গেটে তোমাদের যে ক্লাসটা নিয়েছি যে এখানে কি ন্যান্ড গেট যখন নট গেটে করছি, যখন জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। ঠিক আছে, তাহলে এ ইন্টু বি এর মানটা, এ ইন্টু এ বি এর মানটা যখন জিরো হয় তাহলে এর উল্টাটা হবে। তাহলে এখানে হবে কি তোমার? ওয়ান। এখানে কি হবে তোমার? ওয়ান। আবার জিরোর সাথে যখন আমরা ওয়ান কি করবো? গুণ করবো, তাহলে এটার মান হচ্ছে জিরো। এটার মানটা কি হবে তোমার? উল্টাটা। তাহলে কি হবে? এটাও হবে ওয়ান। ঠিক আছে, আবার এটা ওয়ানের সাথে যদি জিরো গুণ করি তাহলে হয় কি? জিরো। আবার এটার উল্টা কি হবে তোমার? ওয়ান। কারণ যেহেতু ইনভার্টার থাকে তাহলে প্রত্যেকটা মানে চেঞ্জ হবে। এখন থেকে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হয় কত? ওয়ান। তাহলে যেহেতু ওয়ানের সাথে ওয়ান গুণ করে ওয়ান হয়, তাহলে এর উল্টাটা কি হবে বলো তো? এর উল্টাটা হবে একদম ইজি, একদম কি? শূন্য। তাহলে এটাই হচ্ছে ন্যান্ড গেটের শর্তক সারণী। কিসের সারণী এটা? ন্যান্ড গেটের শর্তক। কি বল? শর্তক সারণী। শর্তক সারণী কি হবে? ন্যান্ড গেটের শর্তক সারণী। আমরা এভাবে ন্যান্ড গেটের শর্তক সারণীটা কি করতে পারবো? অঙ্কন করতে পারবো। চলো এখন ন্যান্ড গেটের লজিক সার্কিট কিভাবে অঙ্কন করে এবং লজিক সার্কিট দিয়ে কিভাবে আমরা ন্যান্ড গেটটা চিনবো সেই টপিকটা তোমাদের কি করবো দেখাবো। ওকে, আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে কি? ন্যান্ড গেটের ক্ষেত্রে দেখো আমরা কি বলছিলাম? দুই বা দুইয়ের মধ্যে কি থাকতে পারে? ইনপুট থাকে। যেহেতু আমরা এখানে দুইটা ইনপুট দিয়ে করছি, আমরা দুইটা ইনপুটই করবো। ঠিক আছে, তো আমরা লজিক সার্কিট যদি অঙ্কন করি তাহলে এটার মান যদি দিই এ, এটার মান যদি দিই বি। এখন প্রশ্ন হচ্ছে এখানে কাকে দিয়ে এখানে ন্যান্ড গেটটা তৈরি হচ্ছে? এখানে এ ইন্টু বি, তাহলে এখানে নট গেট। তাহলে নট গেটের চিত্রটা আগে আগে অঙ্কন করি। হ্যাঁ সরি, এ ইন্টু বি, তাহলে এটা এন গেট। তাহলে এন গেটের চিত্রটা আগে অঙ্কন করি। তাহলে এন গেটটা হচ্ছে কি? এই যে এভাবে না, এন গেটটা একটু এই যেভাবে গম্বুজের মতো। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমার কি? গম্বুজের মতো। এখন প্রশ্ন হচ্ছে এরপরে কি আছে? তোমার নট গেট যুক্ত করতে হবে। এখন নট গেট তুমি দুইভাবে যোগ করতে পারো। এখন আমি একভাবে তোমাদেরকে দেখিয়ে দিই। ধরো এইখানে জাস্ট আমরা কি দিলে, এই চিহ্নটা দিলেও কি হয়ে যাবে আমাদের? নট গেট। আবার তুমি এভাবে অঙ্কন করতে পারো, এভাবে তুমি কি করতে পারো? অঙ্কন করতে পারো। এভাবে চিহ্ন দিয়া, এখানে আরেকটা দিয়া, এই চিহ্নটা দিয়া, এইভাবে তুমি কি অঙ্কন করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের চিত্রের জন্য এটা আমরা বেটার, কারণ কি দুইটা গেট একসাথে দেখলে ভালো হয়। ঠিক আছে, তাহলে কি এ গেছে দিকে, বি গেছে দিকে। এখন ইনপুট যেহেতু ঢুকছে তা আউটপুট তো অবশ্যই বের হবে। চলো দেখি আউটপুট কি বের হয়। প্রথম আমরা কি লিখবো? এ ইন্টু বি। প্রথম কি? এ ইন্টু বি, যেহেতু এটা হচ্ছে আমাদেরকে এটা কি গেট? এন গেট, সেজন্য আমি কি এন গেটটা লিখলাম। তারপর কি? নট গেট। ঠিক আছে, এই যে নট গেট আছে থেকে একটা মাত্রা দিয়ে দিলাম, সেজন্য এটা হয়ে গেল কি গেট? এটা হয়ে গেল তোমার হচ্ছে সম্পূর্ণটা ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটের সত্য সারণী এভাবে বাস্তবায়ন করে, আর লজিক সার্কিট এইভাবে বাস্তবায়ন করে। ঠিক আছে, তাহলে তোমরা ন্যান্ড গেটের বাস্তবায়নটাও তোমরা কি করতে পারবা? এখন পারবা।
তারপরে চলো আমরা চলে যাই অর্গেটে, কি সরি নর গেটে। কিসে চলে যায়? নর গেটে। কিসে? নর গেটটা হচ্ছে তোমার এটা বাস্তবায়ন করে কি দিয়ে জানো? এটা বাস্তবায়ন করে অর্গেট এবং নট গেট, অর্গেট এবং নট গেট দিয়ে, ঠিক আছে? তাহলে এটা বাস্তবায়ন করে অর্গেট এবং কি নট গেট দিয়ে। চলো আমরা আগে আগে তো আমরা পড়ছি অর্গেটটা, তাহলে অর্গেট চেনার উপায় হচ্ছে আমরা অর্গেট চেনার উপায় হচ্ছে আমরা কি বলতো, কি বলছিলাম যে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এটা কি অর্গেট। এটা কি তোমার অর্গেট। যদি প্লাস চিহ্ন থাকে, কি চিহ্ন থাকে? প্লাস চিহ্ন থাকলে এটাই হচ্ছে আমাদের অর্গেট। তাহলে অর্গেটের সাথে নট গেট যুক্ত হবে। কার গেট যুক্ত হবে? নট গেট। তাহলে এই যে মানটা এটার উপর যদি আমরা এই যে ইনভার্টারটা দিয়ে দিই তাহলে এটা কি তোমার নট গেট, ঠিক আছে? আমরা মৌলিক গেট যখন আমি তোমাদেরকে বুঝাইছি তখন কিন্তু আমরা এই ওয়ার গেটটা কিভাবে অঙ্কন করেছি এবার চিত্র অঙ্কন এটা দেখছি, তোমরা পরবর্তী ক্লাসটা তোমরা পড়ে নিও, ঠিক আছে? তো আমরা কি করব, এইখানে কি আছে a প্লাস বি, যে তোমার এটা হচ্ছে কি তোমার অর্গেটের, অর্গেটের সাথে নট গেট যুক্ত হয়ে সরি অর্গেটের সাথে নট গেট যুক্ত হয়ে নর গেট যুক্ত হয়, কি যুক্ত হয়? নর। এখানে দেখো এই যে নর গেটটা, এখানে এন দেখো একটা মজার বিষয় হচ্ছে এখানে যেহেতু নটের এন এর নট আর ওর এর অর, তাহলে কি হচ্ছে নর গেট, ঠিক আছে? এইটাই হচ্ছে নর গেট, ঠিক আছে? এই দেখো এন এর নট, এন এর কি হচ্ছে এন, ঠিক আছে? এবারে কি হবে? এবারে আমরা বের করছি, ঠিক আছে? তাহলে দেখো এই নর গেটে কি কি যুক্ত হয়েছে বলছিলাম, এই নর গেটের সাথে অর গেট আর কি তোমার নট গেট, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে শর্তক সারণীটা হবে কি জানো? এটার ক্ষেত্রে শর্তক সারণীটা হবে আমাদের এ আর বি, যেহেতু ইনপুট এক বা দুই বা দুইয়ের অধিক থাকতে পারে তাহলে ইনপুট এ আর বি আমরা কি নিলাম, ঠিক আছে? জাস্ট ধরো তাহলে এটার ইনপুটটা হবে এটা, কারণ কি আমরা অর্গেটের সাথে যখন আমরা কার বাস্তবায়ন করব? নট গেট, তখন এ প্লাস বি, তাহলে এ প্লাস বি দিলে এটা অর্গেট আর উপরে ইনভার্টার দিলে এটা হয়ে গেছে কি আমাদের নট গেট। তাহলে এটা ক্ষেত্রে আমরা কি করব? যোগ করব। জিরোর সাথে জিরো যদি যোগ করি তাহলে হইতেছে কত? জিরো। যদি আমরা জিরোর সাথে জিরো যোগ করে জিরো হয় তাহলে জিরোটা কি হবে? উল্টা, কারণ এটার উপরে আছে কি ইনভার্টার, তাহলে এটার মান হবে 1। আবার এখানে জিরোর সাথে যদি আমি 1 যদি আমি যোগ করি তাহলে এটার মান 1, তাহলে এটার উল্টাটা হবে কত তোমার? কারণ ইনভার্টার আছে তাহলে হবে 0। আবার 1 এর সাথে যখন আমরা 0 যোগ করব 1, তাহলে 1 এর উল্টাটা হবে কত? আবার 0। আবার 1 এর সাথে যখন 1 যদি আমি যোগ করি তাহলে এটার মান কত? 1। এই 1 এর উল্টাটা আবার হবে কি তোমার? 0, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কার শর্তক সারণী? এটাই হচ্ছে আমাদের নর গেটের শর্তক সারণী। এটা কার শর্তক সারণী? নর গেটের শর্তক সারণী। এইভাবে আমরা নর গেটের শর্তক সারণী কি করব? বাস্তবায়ন করব, ঠিক আছে? ওকে, চলো এখন আমরা কিসের সার্কিট আঁকবো? এখন আমরা নর গেটের সার্কিট আঁকবো, ঠিক আছে? নর গেটের সার্কিট আঁকার আগে আমাদের আগে বুঝতে হবে কার কার সাথে সংশ্লিষ্ট হয়েছিল অর্গেট, কার কার সাথে অর্গেট। আগে আমাদের অর্গেটটা আঁকতে হবে, ঠিক আছে? আমরা কি করব? অর্গেটটা অঙ্কন করি, ঠিক আছে? আমি তিনটা ইনপুট নিয়ে তোমাদেরকে দেখাবো অর্গেট। তাহলে অর্গেটটা কি থাকে বলো তো? একটু ধনুকের মতো বাঁকানো থাকে। কি থাকে? একটু ধনুকের মতো বাঁকানো থাকে, বুঝতে পারলাম? তাহলে ধরো এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, ঠিক আছে? একটু ধনুকের মতো বাঁকানো থাকে এবং এই যে এটা যাচ্ছি এই যে ধনুকের মতো বাঁকানো, এটা দেখে বুঝতে হবে এটাই আমাদের কি গেট? অর্গেট। তাহলে অর্গেটের সাথে নট গেট যদি যুক্ত করি তাহলে পাওয়া যাবে আমাদের কি নর গেট। ওকে, আমরা নর গেটটা যদি যুক্ত করি এইখানে যদি জাস্ট একটা গোল চিহ্ন দিয়ে এখানে টান দিই তাহলেই আমাদের এটা নট গেট। নট গেট এই যে এই গোল চিহ্নটা থাকা মানে কি নট গেট, ঠিক আছে? ধরো এটা এখন আমরা বার করবো কি বলতো? এ প্লাস বি প্লাস কত? সি। এই যে এ প্লাস বি প্লাস সি, এটা কিসে বের করছে? এটা হচ্ছে ওয়ার গেট। এটা কিসে বের করছে? ওয়ার গেট। যেহেতু আমরা এখানে নর গেট যুক্ত করছি সেজন্য কি করবে? উপরে একটা ইনভার্টার দিলে তাহলে এটাই আমাদের মান কাঙ্ক্ষিত মান বের হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কি নর গেটের সার্কিট। এটা হচ্ছে কি আমাদের নর গেটের লজিক সার্কিট, ঠিক আছে? আশা করি তোমরা এভাবে নর গেটের লজিক সার্কিটও অঙ্কন করতে পারবা। এখন আমরা করব এক্স অর গেট। এখন আমরা করব কি এক্স অর গেট, ঠিক আছে? তো এক্স অর গেট, যেহেতু এখানে ওয়ার গেট আছে সেজন্য কি এই এক্স অর গেটের সাথে আমাদের অর গেটের একটা সম্পর্ক আছে, ঠিক আছে? তাহলে এক্স অর গেট চিনার একটা উপায় আছে। দেখো এইখানে যখন প্লাস চিহ্ন দিয়া এইভাবে একটা গোল বৃত্ত থাকবে বা গোল রাউন্ড থাকবে তাহলে আমরা চিনবো যে এটা এক্স অর গেটের কাজ। এটা কার কাজ? এক্স অর গেটের সার্কিট বা এক্স অর গেটের কি বুলিয়ান, ঠিক আছে? যদি এই যে তোমার এই সার্কিটটা বা এই ধরনের চিহ্ন যদি থাকে প্লাস চিহ্ন দিয়া যদি এমন বৃত্ত দিয়া দেয় তাহলে এটা কার চিহ্ন? এটা হচ্ছে এক্স অর গেটের চিহ্ন। কার চিহ্ন? এটা এক্স অর গেটের চিহ্ন। যেহেতু এক্স অর গেট তোমার একটু ব্যতিক্রমী, এই এক্স অর গেটে এন্ড গেট এবং নট গেট এবং ন্যান্ড গেট, তারপর মৌলিক যে তিনটা গেট আছে এন্ড গেট, ন্যান্ড গেট এবং অর গেট, এই তিনটা গেট দিয়ে তোমার এক্স অর গেট সম্পূর্ণ গেট দিয়ে তোমার কি হয়? বাস্তবায়ন করা যায়। যেহেতু তার প্রতীকটা তোমার কি অর গেটের সাথে মিলে যায় সেজন্য কি তাকে অর গেট দিয়ে বাস্তবায়ন করা হয় সবচেয়ে বেশি। চলো আজকে আমরা অর গেটকে বাস্তবায়ন করব। তার আগে আমাদের কি করতে হবে? সত্যক সারণীটা দেখতে হবে যে কিভাবে সত্যক সারণীটা বের করে। চলো
আমরা দেখো এখানে আমি একটু জাস্ট যদি বলি, এই যে দেখো এইটা কিন্তু ইনভার্টারের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? ইনভার্টারের মতো কাজ করে। যদি আমরা যখন শতক সারণী বার করব, এ আর বির মানটা কি করব, যোগ করে ইনভার্টারের মতো, যদি শূন্য হয় তাহলে কি হবে 1, যদি 1 হয় তাহলে শূন্য, জাস্ট এতটুকু, ঠিক আছে? ওকে, এখন দেখো এটার ক্ষেত্রে ইনপুট হচ্ছে দুইটি বা দুইয়ের অধিক হতে পারে, আউটপুট কি একটি। দেখো এখানে যে ইনপুটটা আমরা যেটা নর গেটের জন্য একে রেখেছি, ঠিক এটার মতোই হবে। জাস্ট দেখো দিকে কোনো পরিবর্তন হয় কিনা তাদের। এখানে যেহেতু কার সাথে সম্পর্ক, এক্স অর গেট দ্বারা বাস্তবায়ন হবে। হ্যাঁ, এইখানে হচ্ছে এক্স অর গেট তোমার কারকে দিয়ে বাস্তবায়ন হয়, তোমার অর গেট দিয়ে বাস্তবায়ন। কাকে দিয়ে তোমার এখানে এক্স অর গেট বাস্তবায়ন হয় জানো? এক্স অর গেট হচ্ছে বাস্তবায়ন হয় তোমার অর এক্স, এখানে হচ্ছে কিসের গেট, দূর ভুলে গেছে এরকম জায়গায়। আরে বেটা মাইক্রোফোন তো দেবো। এটা যেহেতু অর্ঘেট দিয়ে তোমার বাস্তবায়ন হয়, সেজন্য তোমার কি এটা, আমরা এটাকে লিখবো কিভাবে, এইভাবে এ প্লাস চিহ্ন দিয়ে এই যে এইভাবে আমরা কি করবো, সত্যক সারণীটা নির্ণয় করবো। চলো আমরা এখানে জাস্ট সত্যক সারণীটা একটু চেঞ্জ করে নেই। দেখো এখানে এই মানগুলো আমরা কি করব, চেঞ্জ করে নেব। এখানে দেখো এ এ এই যে দেখো এই চিহ্নটা প্লাস দিয়া তোমার হচ্ছে কি একটা গোল রাউন্ড হবে, ঠিক আছে? প্লাস দিয়ে কি হবে তোমার, গোল রাউন্ড হবে, এই যে এই চিহ্নটা, হ্যাঁ এই গোল রাউন্ড হবে। এখন আমি বলছিলাম কি, দেখো ইনপুটে জিরোর সাথে জিরো যদি আমরা কি করি, জিরোর সাথে যদি আমরা যোগ করি, তাহলে এটার মান হয় কত, জিরোর সাথে জিরো যোগ করলে হয় কত, জিরো। এখন এই যে বলছিলাম যোগ করার পরে আমরা কি বলছিলাম, যোগ করার পরে আমরা কি করব, এটারে যা হবে তার উল্টাটা হবে, কি হবে তোমার, এটার উল্টাটা হবে, ঠিক আছে? যোগ করার পরে জিরো আর জিরো যোগ করি, তাহলে এটার মান হয় জিরো, তার এর উল্টাটা কি হবে বলতো, এর উল্টাটা হবে কত, 1। আবার জিরোর সাথে যখন আমরা কি করব, 1 যদি আমরা জিরোর সাথে 1 যোগ করলে কত হয় 1, তাহলে এর উল্টাটা হবে কত, 0। আবার 1 এর সাথে যখন আমরা 0 কি করব, যোগ করব, তখন এটার মান 1, তাহলে এটার মান হবে কত, 0। আবার 1 এর সাথে 1 যোগ করলে এটার মান 1, এটার উল্টাটা হবে কত, 0। এটাই হচ্ছে আমাদের কার গেট, এটা হচ্ছে এক্স অর গেটের মান। এটা হচ্ছে কি এক্স অর গেটের সত্যক সারণী, এবং কি করব আমরা অঙ্কন করব। দেখো যদি প্লাস চিহ্ন দিয়ে তারপর যদি গুণ থাকে, তাহলে এটা কি এক্স অর গেটের চিহ্ন, এবং সত্যক সারণীর ক্ষেত্রে মানটা কি হবে, যোগ করার পরে উল্টা হয়ে যাবে। কিন্তু থেকে মান যোগ করার পরে জিরোর সাথে যদি আমরা জিরো যোগ করার ফলে হচ্ছে হলো কি ও জিরো, তাহলে এর উল্টাটা হচ্ছে 1। আবার জিরোর সাথে যখন আমরা 1 কি করছি, যোগ করছি, 1 যোগ করার পরে, তাহলে এটা উল্টাটা হচ্ছে 0। এভাবে আমরা সত্যক সারণীটা নির্ণয় করতে পারবো। চলো এখন আমরা এক্স অর গেটের আমরা কি আঁকবো, লজিক সার্কিট। কি আঁকবো আমরা, লজিক সার্কিট, ঠিক আছে? তাহলে এক্স অর গেটের লজিক সার্কিটটা হচ্ছে তোমাদের একদম ইজি। কি কেমন, দেখো আমরা ধরো দুইটা বা তিনটা, এক বা দুইয়ের অধিক কি থাকতে পারে, ইনপুট থাকতে পারে। কয়টা থাকতে পারে, এক বা দুইয়ের অধিক কি থাকতে পারে, ইনপুট, ঠিক আছে? এই যে এটা হচ্ছে তোমার, এই যে ধরো আমরা কি করলাম, এ বি সি, কি করলাম, দিলাম এ বি সি, এটা কি করলাম, দিলাম। দেওয়ার পরে আমরা কি করবো, এইখানে ওয়ার গেট দিয়ে যেহেতু বাস্তবায়ন করা হয়েছে, কি গেট দিয়ে বাস্তবায়ন করা হয়েছে, অর গেট দিয়ে যেহেতু বাস্তবায়ন করা হয়েছে, সেজন্য কি হবে, এইটা হবে। তারপরে কি এ, এই চিহ্ন, বি, তারপর কি প্লাসের এই চিহ্নটা দিলেই কি আমরা বের করতে পারবো এক্স অর গেট। কি গেট এটা, এক্স অর গেট, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে আমরা কি করতে পারবো, এক্স অর গেটের মানটা বের করতে পারবো। চলো এখন আমরা করি এক্স নর গেট। কি এক্স নর গেট, কি করব, এক্স নর গেট। তাহলে এক্স নর গেট হচ্ছে আরো একদম ইজি। এক্স নর গেট কি আরো একদম ইজি। আমরা যে এক্স অর গেটকে বাস্তবায়ন করছি, সেই এক্স অর গেটের বাস্তবায়নের সাথে যদি আমরা নট গেট যুক্ত করি, তাহলে আমাদের এক্স অর গেটটা কি হবে, পাওয়া যাবে। কি হবে তোমার, পাওয়া যাবে। চলো এখন ধরো আমরা এক্স কি করব, এন গেটের সাথে এক্স আর নর গেটের সাথে আমরা কি করব, নট গেট কি করব, যুক্ত করব। চলো আমরা যদি ধরো এ বি এর উপর যদি আমরা নট গেট যুক্ত করে দিই, তাহলে আমাদের এটা হচ্ছে কি গেট বলতো, এটা হচ্ছে নর গেট। এটা কি গেট, এটা হচ্ছে কি নর গেট। চলো এটা যদি আমরা কি করি, পূরণ করি, বা এটার উপর যদি একটা নট গেট দেই, তাহলে জিরোর সাথে জিরো যদি আমরা যোগ করি, দেখো এখানে আসলে কি 1, তাহলে এটার উল্টাটা হয়ে যাবে। কি হয়ে যাবে তোমার, এটার উল্টাটা হয়ে যাবে। তাহলে এখানে হবে কত বলতো, দেখো জিরোর সাথে জিরো যদি আমরা গুণ করি, দেখো এখানে এই যে প্লাস চিহ্ন যদি থাকে, তাহলে প্লাস চিহ্ন থাকলে এমনিতে তোমার চিহ্নটা কি মান, তাহলে ডাবল উল্টাটা হয়ে গেলে কি হবে, কাঙ্ক্ষিত মান। দেখো জিরোর সাথে জিরো যদি আমি কি করি, গুণ করি, জিরোর সাথে যখন আমরা কি করব, জিরো আমরা গুণ করব, তখন কি হবে তোমার জিরো, তাহলে এর উল্টাটা কি হবে বলো তো,
এর উল্টাটা হবে কত এখানে 1, ঠিক আছে। আবার 0 সাথে 1 যদি আমরা কি করি যোগ করি তাহলে এটার মান কত হয় তোমার 1, তাহলে এর উল্টাটা হবে 0, ঠিক আছে। এই যে এখানে যে শর্তক সারণীটা অঙ্কন করা হয়েছে এই শর্তক সারণীটা তোমাদের কি হয়, কিন্তু এর ক্ষেত্রে জাস্ট একটা মান চেঞ্জ হবে, সেটা হচ্ছে কি 1 এর সাথে যখন আমরা কি 1 যোগ করব তাহলে কি 1 এর উল্টাটা যখন তোমার 0 হবে এই উল্টাটা আবার কি হবে তোমার এই যে 1 এর সাথে যখন আমরা করব এই মানটা তোমার হবে কত 1 হবে। যখন এই কি মান থেকে যেমন ধরো 0 থেকে 0 যদি আমরা কি করি যোগ করি বা কি করি বাদ দিই, ঠিক আছে, একদম ইজি। ধরো আমরা কি করি বাদ দিই, একদম ইজি। দেখো এই যে দেখো 0 থেকে 0 যদি আমরা বাদ দিই তাহলে থাকে কত এখানে 0 থেকে 0 যদি আমরা বাদ দিই থাকে হচ্ছে তোমার এখানে 0 থাকে, তাহলে 0 উল্টাটা 1। আবার যদি 0 থেকে যদি 1 যদি আমরা বাদ দিই তাহলে থাকে কত তোমার 1, তাহলে এর উল্টাটা 0। আবার ধরো 1 থেকে যখন আমরা 0 বাদ দেবো তাহলে এর উল্টাটা হবে কত 0, ঠিক আছে। আবার 1 থেকে 1 থেকে যদি 1 বাদ দিয়ে এর মান হবে 0, তার উল্টাটা হবে 1। এইভাবে তোমরা আমরা কি করতে পারবো, ঠিক আছে। এক্স নর গেট, এটা কি তোমার এক্স নর গেট। চলো এখন এক্স নর গেটের ক্ষেত্রে আমরা কিভাবে শর্তক সারণীটা অঙ্কন করতে পারি সেটা তোমাদের কি দেখাবো। এখন দেখো এইটার সাথে এটার মতোই করে আমরা কি করব এক্স নর গেট অঙ্কন করব। কারণ কি তোমার হচ্ছে এক্স অর গেট আর এক্স নর গেট কাছাকাছি, ঠিক আছে। জাস্ট আমরা কি করব নট গেটটা আমরা কি করব যুক্ত করে দেব, নট গেটকে কি করব আমরা যুক্ত করে দেব। তাহলে কি হয় a প্লাস এটা b প্লাস এটা দিয়া c দিয়া এই যে নট গেটটা যুক্ত করলেই হয়ে গেছে কি এটা আমাদের এক্স নর গেট, এটা আমাদের কি গেস এক্স নট গেট, ঠিক আছে। চলো আমরা দেখো ন্যান্ড গেট চিনবো। ন্যান্ড গেটের চিনার উপায়টা বলছিলাম কি তোমাদের হচ্ছে যখন ন্যান্ড গেট দ্বারা এন্ড গেট দ্বারা যখন নট গেট বাস্তবায়ন করা হয় তাহলে আমরা ভাববো এটা হচ্ছে কি গেট বলো তো, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। আর নর গেট হচ্ছে কি নরের নট আর অরের অর, তাহলে নর আর অর গেট দিয়ে বাস্তবায়ন করা হলে এটা নর গেট। আর এক্স অর গেট হচ্ছে কি তোমার এখানে অর গেট দ্বারা কি হয় তোমার বাস্তবায়ন করা হয়, আর এটা একটু ব্যতিক্রম, এই গেট দিয়ে তোমার সব ধরনের গেট এখানে কি বাস্তবায়ন করা যায়। আর এক্স নট গেট হচ্ছে এই যে এক্স অর গেট যেটা আমরা বের করব এটা কে আমরা কি করব জাস্ট নট গেট যুক্ত করে দিলে এই নট গেটটা আমরা কি করব পাবো, ঠিক আছে। আশা করি তোমরা এন্ড গেট নর গেট এক্স অর গেট এক্স নর গেট যৌগিক যে চারটা গেট আছে এই চারটা তোমরা কি করবা শর্তক সারণী এবং কি সার্কিট গুলো অঙ্কন করতে পারবা।